আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকেই আছেন যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, কিন্তু আপনার রিডিং কম্প্রিহেনশন স্কিলটা ভালো না, অর্থাৎ রিডিং পড়ে আপনি ভালোভাবে বুঝতে পারেন না। এবং যখনই এটা সমাধানের জন্য আপনি কাউকে জিজ্ঞেস করেন অথবা ইউটিউব বা সোশ্যাল মিডিয়া সার্চ করেন, তখন অনেকেই আপনাকে বলে যে আর্টিকেল পড়ার জন্য। কিন্তু কিভাবে আপনি আর্টিকেল পড়বেন, কী ধরনের আর্টিকেল পড়বেন এবং কোন জায়গা থেকে আর্টিকেলগুলো পড়লে আপনার রিডিং কম্প্রিহেনশন স্কিলটা ইমপ্রুভ হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে আজকের এই ভিডিওতে। এবং আজকের এই ভিডিও দেখলে এই বিষয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। তো প্রথমেই বলে রাখি, যদি আপনি আপনার রিডিং কম্প্রিহেনশন স্কিল ভালো করতে চান, অর্থাৎ রিডিং পড়ে আপনি বুঝতে পারেন, সেই এবিলিটিটা তৈরি করতে চান যাতে কেমব্রিজ সলভ করতে গিয়ে আপনি প্রবলেম ফেস না করেন, তো এর জন্য অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে। একদিনে কিন্তু কখনোই রিডিং হ্যাবিটটা তৈরি করা পসিবল না। তো এইটা ফার্স্টেই মাথায় ভালোভাবে ঢুকিয়ে রাখবেন। তো আমরা এখানে যে লিখেছি, রিডিং ভালো করতে হলে আমাদেরকে র্যান্ডম কোনো কিছু না পড়ে স্মার্টভাবে স্পেসিফিক টাইপের আর্টিকেলগুলো পড়তে হবে। তো এইগুলো কি? তো আমরা যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছি বা নিচ্ছেন আপনারা যারা, তারা ভালোভাবে খেয়াল করবেন যে একাডেমিক এবং রিসার্চ বেসড আর্টিকেলগুলো খুব বেশি কিন্তু রিডিং প্যাসেজে এসে থাকে। তো এগুলোর মধ্যে আবার আছে আপনার দেখবেন রিসার্চ বেস, সায়েন্স, সোশ্যাল স্টাডি, এগুলো এসে থাকে। তো এই ধরনের যে আর্টিকেলগুলো পড়ার জন্য কিছু সোর্স আছে যেগুলো আমি আপনাকে দিয়েছি। সোর্সগুলো হচ্ছে বিবিসি, সেখান থেকে আপনারা সায়েন্স, ফিউচার, হেলথ সেকশন, তারপরে ন্যাশনাল জিওগ্রাফিক, দ্য গার্ডিয়ান, দ্য ইকোনমিক্স, AON, এই ওয়েবসাইটগুলো থেকে আপনি কি করতে পারেন, এই ধরনের আর্টিকেলগুলো পড়তে পারেন। ঠিক আছে। এখন আমি কোন লেভেল অনুযায়ী, অর্থাৎ B1 লেভেল থেকে একবারে C2 লেভেল অনুযায়ী তাও দেখিয়ে দেবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো এইগুলো যদি পড়েন তাহলে আপনার ভোকাবুলারি এবং কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার যেগুলো আছে সেইগুলো আপনি ধরতে পারবেন, অর্থাৎ রিডিং প্যাসেজটা পরে আপনি ভালোভাবেই বুঝতে পারবেন। তাছাড়া আপনার সাইকোলজি এবং সোশ্যাল সায়েন্স রিলেটেড অনেক লেখা আছে, যেমন মানুষের বিহেভিয়ার, এডুকেশন, সোসাইটি, চাইল্ড ডেভেলপমেন্ট, এইসব আসে। তো এই ধরনের আর্টিকেলগুলো আপনার পড়তে হবে, অর্থাৎ আমি এখানে যেগুলো লিখে দিয়েছি, যে হিউম্যান বিহেভিয়ার, তারপরে এডুকেশন সিস্টেম, মেমোরি অ্যান্ড ব্রেন রিসার্চ, কালচার অ্যান্ড কমিউনিকেশন, এইগুলো দেখবেন প্রায় সময় কিন্তু রিডিং কেমব্রিজের রিডিংয়ে বা মেইন এক্সামে এসে থাকে। তো এরপরে আপনার যেটা হচ্ছে এনভায়রনমেন্ট এবং হিস্ট্রি বেসড আর্টিকেলগুলো আপনাকে পড়তে হবে, অর্থাৎ ক্লাইমেট, এগ্রিকালচার, তারপরে এনশিয়েন্ট সিভিলাইজেশন, এই ধরনের যেগুলো আছে, এই ধরনের টপিকগুলো আপনাকে, এইগুলো খুব কমন টপিক, এইগুলো আপনাকে অবশ্যই পড়তে হবে। তো এইগুলো আপনার যদি এক একজনের তো এক এক ধরনের লেভেল থাকে, তো আমি একবারে শুরু করার জন্য কিভাবে করবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। তো একবারে শুরু করার জন্য যাদের লেভেল একবারে নিচে, অর্থাৎ B1 লেভেল আমরা বলতে পারি, যাদের লেভেল আছে এই লেভেল 1-এ আপনি, অর্থাৎ ভালোভাবে শুরু করার জন্য, যেখানে আপনার মেইন গোল হবে বেসিক আইডিয়াটা বোঝা, এগুলো শুরু করার জন্য আপনি যে কাজটা করতে পারেন, আপনি বিবিসি নিউজ যে ওয়েবসাইটটা আছে, বিবিসি ওয়েবসাইটে গিয়ে আপনি এই যে ডেইলি রুটিন, হেলথ, সায়েন্স, মোবাইল ফোন ইউজ, স্টুডেন্ট লাইফ, ফিউচার, এই ধরনের আর্টিকেলগুলো পড়বেন। তো এইগুলো কিভাবে আপনি সার্চ করবেন, আপনি সরাসরি গুগলে চলে যাবেন, গিয়ে যদি বিবিসি এবং টপিক নেমটা, অর্থাৎ যদি মনে করেন আপনি এই হেলথ রিলেটেড একটা আর্টিকেল খুঁজতে চাচ্ছেন, বিবিসি লিখে হেলথ লিখলেই আপনার কিন্তু হেলথ রিলেটেড আর্টিকেল চলে আসবে। দেন আমরা চলে যাব যাদের আপনারা যারা, আরেকটা কথা বলে রাখি, আপনারা যারা এই লেভেলটা আপনাদের কাছে সহজ মনে হবে, আপনারা ভালোভাবে পড়ে বুঝতে পারবেন, দেন আপনারা চলে আসবেন V2 লেভেলে। V2 লেভেলে আমরা যে কাজটা করব, যেখানে আমাদের মেইনটা হবে ভোকাবুলারি এবং আইডিয়া জেনারেশন করা, আমাদের গোলটা হবে। এর জন্য আপনারা দ্য গার্ডিয়ান ওয়েবসাইটটা পড়তে পারেন। গার্ডিয়ান ওয়েবসাইটের এই ধরনের আর্টিকেলগুলো আপনারা চাইলে পড়তে পারেন। সোশ্যাল মিডিয়া, সরি আমি এইখানে টাইপিং মিস্টেক হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া, অনলাইন অফলাইন স্টাডি, ক্লাইমেট চেঞ্জ, তারপরে ট্রাভেল, সায়েন্স, এই রিলেটেড আপনারা পড়তে পারেন। যেভাবে সার্চ করবেন আগের মতোই ওয়েবসাইটের নাম দিবেন এবং আপনার টপিকটা মনে করেন দ্য গার্ডিয়ান ক্লাইমেট চেঞ্জ। এই লেভেলটা যখন আপনি পাস করে ফেলবেন, তখন আপনি আসবেন C1 লেভেলে, এর জন্য, অর্থাৎ যেটা মিডিয়াম টু আইএলটিএস স্টাইল। এবং এইখানে আপনার যে গোলটা হবে সেন্টেন্স বোঝা এবং স্কিমিং। এই সেন্টেন্স বোঝা স্কিমিংয়ের জন্য আপনি, দুঃখিত আমি একটু দ্রুতই কথা বলতে গিয়ে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, ন্যাশনাল জিওগ্রাফিক এই ওয়েবসাইটে যাবেন, গিয়ে আপনারা ওয়াইল্ড লাইফ, ওশেন পলিউশন, ভিজ, ভলকানো, এই ধরনের গুলো পড়বেন। সেম আগের মতোই আপনারা সার্চ করবেন। এই লেভেলটা যখন আপনি পাস করে ফেলবেন, তখন আপনি আসবেন মিডিয়াম টু হার্ড লেভেলে, যেখানে আপনার মেইন গোলটা থাকবে আপনি
এক্সামের জন্য প্রিপারেশন নেবেন, আইএলটিএস এক্সামের জন্য প্রিপারেশন নেবেন। তো এই জন্য আপনি দ্য ইকোনমিক্স অথবা AEON এই ওয়েবসাইটগুলো ট্রাই করতে পারেন। আপনি গুগলে গেলেই সহজে পেয়ে যাবেন এবং এই ধরনের আর্টিকেল অর্থাৎ ইকোনমি, টেকনোলজি, AI, এডুকেশন সিস্টেম এইগুলো পড়তে পারেন। আগের মতোই সার্চ করবেন, ওয়েবসাইটের নাম লিখবেন, টপিক নেম মনে করেন দ্য ইকোনমিক্স অথবা AEON ইকোনমি লিখলে আপনার ইকোনমি রিলেটেড যত আর্টিকেল আছে সেইগুলো চলে আসবে। এখন আপনাদেরকে রয়েছে কীভাবে আপনারা প্র্যাকটিস করবেন। ডেইলি প্র্যাকটিস রুটিনটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। প্রতিদিন আপনারা 1-2টা আর্টিকেল পড়বেন 30 থেকে 60 মিনিট। যদি আপনার আরও বেশি লাগে তাহলে আপনি আরও বেশি সময় নিয়ে আপনি কি করবেন, আর্টিকেলগুলো পড়বেন। ওকে, দেন আপনার যে কাজটা হবে, আর্টিকেল পড়ার পর আপনি 5 লাইনের অথবা 3 লাইনের একটা সামারি লিখতে পারেন। আপনি চাইলে একটা হেডিং লিখতে পারেন। 10-15টা নতুন ওয়ার্ড আপনি নোট করবেন, এইগুলোর সিনোনিমস, এইগুলোর দিয়ে বাক্য তৈরি করা, এইগুলো আপনি ট্রাই করবেন। যদি এইভাবে আপনি লেগে থাকতে পারেন এবং নিয়মিত প্র্যাকটিস করেন তাহলে ইনশাল্লাহ একটা সময় দেখবেন আপনার রিডিং কম্প্রিহেনশন স্কিল ভালো হচ্ছে, আপনি ইমপ্রুভ করতেছেন এবং আপনি সহজেই কেমব্রিজের যে প্যাসেজগুলো আছে সেইগুলো বুঝতে পারতেছেন। ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে গেছে, বাট অনেক উপকারী ভিডিও। আর এই ভিডিও দেখার পর আশা করি আপনাদের মনে আর কোনো প্রকার প্রশ্ন থাকবে না। তো আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। কী ধরনের টপিকের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।